প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে ফন্ট ট্যাগ নিয়ে একটু আলোচনা করব। ফন্ট ট্যাগের কাজটা কি? ফন্ট ট্যাগের কাজ হচ্ছে এই যে বিভিন্ন ফন্ট অর্থাৎ অক্ষরের ডিজাইন নিয়ে, অক্ষরের ডেকোরেশন নিয়ে কাজ করা। অর্থাৎ দেখো এই লেখাটা দেখো, বাংলাদেশ লেখাটা একটু খেয়াল করো যে এই লেখাটার কালার একরকম আর এই বাংলাদেশ লেখাটার কালার আর একরকম। এই লেখাটার সাইজ একরকম, এই লেখাটার সাইজ আর একটু বড়, এই লেখাটার চাইতে এই লেখাটার সাইজ আর একটু বড়। আবার এইখানকার এই বি অক্ষরটার ডিজাইনটা দেখো আর এই বি অক্ষরটার ডিজাইনটা দেখো, অক্ষরেরও একটু পার্থক্য আছে। এখানে এই এটা দেখো আর এই এটার ডিজাইনটা দেখো, এখানে জি ডিজাইনটা দেখো, এখানে এই জিটার ডিজাইনটা দেখো। অর্থাৎ অক্ষরগুলার চেহারাও একটু ভিন্ন। এই যে কাজগুলো এখানে করা হয়েছে, এই সকল কাজগুলাই ফন্ট ট্যাগের সাহায্যে করা হয়েছে। ফন্ট ট্যাগের সাথে কিছু বাড়তি কিছু কথা ব্যবহার করা হয়েছে, সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমরা এই আউটপুটটা এখন তৈরি করব। চলো আমরা এই আউটপুটটা কিভাবে তৈরি করা যায় সেটা একটু দেখি। এর জন্য এই যে আমাদের সেই যে এইচটিএমএল যে বেসিক স্ট্রাকচার, এটা তো থাকবেই অলওয়েজ। এইচটিএমএল হেড, টাইটেল, হেড ক্লোজ, বডি, তারপরে যেখানে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, এটা তো অলওয়েজ থাকবেই। আর আমার মেইন কাজটা হবে বডি ট্যাগের মধ্যে। এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে প্রথমে আমার ফন্ট ট্যাগটা ব্যবহার করতে হবে। ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগের ওপেন আর ক্লোজ এর মধ্যে বাংলাদেশ লেখাটা থাকতে হবে। বাংলাদেশ, তারপরে ফন্ট ক্লোজ। ফন্ট ট্যাগের ওপেন আর ক্লোজ এর মধ্যে বাংলাদেশ লেখাটা লিখলাম, লেখার পরে আমি যদি এটাকে সেভ দিয়ে এখানে রিফ্রেশ করি, এই ব্রাউজারটা, এটা আমাদের আউটপুটটা দেখো, আমি একটু জুম করে দিচ্ছি। দেখো এখানে বাংলাদেশ লেখাটা এইভাবে আসলো, কিন্তু এটা তো উপরের এই ডিজাইনটার কোনোটার সাথে এটার মিল নাই, এটা নর্মাল ভাবে আসছে। এখন এইখানে এই বাংলাদেশ লেখাটার কালার হচ্ছে নীল, এই কালারটার এই কালারটা হচ্ছে সবুজ। হ্যাঁ, কিন্তু এটা তো কালো কালার আসছে, এরকম তো হলো না, অক্ষরগুলোও একটু ভিন্ন। তাই আমি এইরকম ব্লু কালার লেখাটার সাইজটা একটু বড়, এটা কিভাবে করব? এটার জন্য এখন এই যে ফন্টের যে ওপেনিং ট্যাগ, এই ওপেনিং ট্যাগের মধ্যে আমার বাড়তি কিছু কথা ব্যবহার করতে হবে, বাড়তি কিছু শব্দ ব্যবহার করতে হবে। যেমন একটা শব্দ হচ্ছে কালার, COLOR, কালার। দেখো এটা কোথায় লিখলাম? ফন্ট ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে, কিন্তু এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু আর এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট কিন্তু শেষ। অর্থাৎ আমি এই ফন্টের ওপেনিং ট্যাগের মধ্যে একটা শব্দ ব্যবহার করলাম, সেটা হচ্ছে কি? কালার। কালার ইকুয়াল টু ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে আমি লিখলাম ব্লু, একটা রঙের নাম বলে দিলাম ব্লু। ব্লু দেওয়ার পরে এটাকে আমি যদি সেভ দেই, সেভ দিয়ে এবার একটু রিফ্রেশ করি ব্রাউজারটা, দেখো লেখাটার কালার ব্লু হয়ে গেছে। কিন্তু এইখানে এই অক্ষরের সাইজ, এই বাংলাদেশ লেখাটার সাইজ আর এই সাইজটা কিন্তু এক নাই, এই সাইজটা একটু বড়। তাহলে এইরকম আমি একটু বড় সাইজ কিভাবে করব? এর জন্য কি করা যেতে পারে, যে এই লেখাটার সাইজ কিভাবে একটু বড় করব? এই যে ফন্টের ওপেনিং ট্যাগের মধ্যে আমি আবার কিছু বাড়তি কথা ব্যবহার করব। মানে এখানে আমি লিখব সাইজ, SIZ, সাইজ, সাইজ সমান সমান ডাবল কোটেশন, ডাবল কোটেশন এর মাঝখানে আমি একটু 6 পিক্সেল দিয়ে দিলাম। যে এটা হচ্ছে পিক্সেল কি 6 পিক্সেল, এটা হচ্ছে কোনো কিছুর এই ছবি বা কোনো লেখা বা কোনো কিছুর মাপকাঠি। এই পিক্সেল একটা হচ্ছে মাপকাঠি। যেমন আমরা কোনো কিছু মাপার ক্ষেত্রে হয়তো নয় ফিটে মাপি, নয় গজে মাপি। যে আমি একটা জায়গা মাপবো, জায়গা মাপতে গেলে আমরা কিসে মাপি? নয় ফিটে মাপি, নয় গজে মাপি, নয় মিটারে মাপি, এইভাবে মাপি। কিন্তু এরকম ওয়েবসাইটের ক্ষেত্রে ছবি বা লেখার সাইজ মাপার জন্য পিক্সেল কথাটা ব্যবহার করা হয়। তো আমার লেখাটার সাইজ হবে 6 পিক্সেল, এই জন্য আমি এখানে 6 পিক্সেল দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে রিফ্রেশ করি, দেখি কি অবস্থা হয়। দেখো লেখাটার সাইজ কিন্তু এইটার আগের, এইটার প্রায় কাছাকাছি একটা সাইজ চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই অক্ষরগুলার স্টাইল আর এই অক্ষরের স্টাইল কিন্তু এক হলো না। ঠিক আছে? একরকম হলো না। তাহলে এইরকম আমার তো দরকার এইরকম স্টাইলের লেখা। হ্যাঁ, এই যে আমার এই স্টাইলের লেখাটা দরকার, কিন্তু লেখার স্টাইলটা তো আসছে আর এক রকম। তাহলে আমি এই লেখাটা কি করে এই স্টাইলের লেখাটা আনবো আমি এখানে? এর জন্য আবার আমার এখানে আবার বাড়তি কিছু আবার ট্যাগ লিখতে হবে, একটু
নিচে নিয়ে আসি লাইনটা ভেঙে, তাহলে তোমাদের আউটপুটটা দেখা যাবে যে আমি কি করলাম, ফন্ট ট্যাগের ওপেনিং এর মধ্যে দুইটা শব্দ কিন্তু অলরেডি ব্যবহার করছি, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে সাইজ। হ্যাঁ, এখন এই অক্ষরের স্টাইলটা, যে অক্ষরের চেহারা, অক্ষরের চেহারাটা চেঞ্জ করার জন্য আমাকে এখানে আর একটু বাড়তি শব্দ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফেস। ফেস মানে কি? চেহারা। হ্যাঁ, ফেস মানে কিন্তু চেহারা, অর্থাৎ অক্ষরের চেহারা আমরা চেঞ্জ করব। ফেস সমান সমান ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে আমি এইরকম এক এক অক্ষরের, এক এক চেহারার অক্ষরের এক একটা নাম থাকে। যেমন এই চেহারাটার নাম হচ্ছে এরিয়াল। হ্যাঁ, অক্ষরের এই চেহারাটার নাম হচ্ছে, এই চেহারাগুলোর নাম হচ্ছে এরিয়াল। অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষের চেহারা ভিন্ন ভিন্ন, এবং প্রত্যেক মানুষের কিন্তু আলাদা আলাদা নাম। এই নামটা কিসের উপর ডিপেন্ড করে? যে চেহারার উপর। সবারই হাত আছে, পা আছে, মাথা আছে, সবই আছে, কিন্তু শুধু চেহারাটা ভিন্ন, এই জন্য নামটাও ভিন্ন। হ্যাঁ, কিন্তু সবারই গুণনাম কিন্তু আবার হচ্ছে মানুষ। তাই এইটার নাম কিন্তু বি, কিন্তু এই এক এক এর চেহারা বিভিন্ন রকম, এই বি অক্ষর বিভিন্ন রকম আছে, এবং এক এক চেহারার এক একটা নাম আছে। এখন তোমার যে চেহারার অক্ষরটার প্রয়োজন, তুমি সেই চেহারার নামটা শুধু এই ফেসের মধ্যে লিখে দাও। এই যে কোডের মধ্যে এইখানে ফেসের মধ্যে লিখে দাও এরিয়াল। এরিয়াল হচ্ছে একটা চেহারার নাম। আমি এই চেহারাটার নাম দিলাম, দিয়ে আমি এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে আমি এই ব্রাউজারটা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করে দেখো, এই যে অক্ষরের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই চেহারাটা হলো এরিয়াল স্টাইলের চেহারাটা হলো। এই হলো ব্যাপার। হুম, এখন আমরা এইখানটা একটু ডিটেলস আলোচনা আসে, যে কি লিখলাম এখানে ফন্ট ট্যাগের মধ্যে। ট্যাগ তো বুঝলাম, এই বাড়তি শব্দগুলার কি নাম, এগুলা কি? এগুলা এইখানে একটা কথা মনে রাখবা, এই যে ফন্ট ট্যাগের পরে, অর্থাৎ ফন্ট ট্যাগ হোক আর যে ট্যাগই হোক, অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে প্রথম যে শব্দটা থাকবে, যে অ্যাঙ্গেল ব্র্যাকেট পরে প্রথম যে শব্দটা থাকবে, এটাকে বলবো আমরা ট্যাগ। ট্যাগের পরে একটা স্পেস, এই যে এখানে একটা ফাঁকা দিছি, হ্যাঁ, এই যে ফাঁকা, এই স্পেস দেওয়ার পরে যে শব্দটা থাকবে তাকে বলা হবে অ্যাট্রিবিউট। নামটা আবার শোনো, না কি নাম বললাম? অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট যখনই, যেখানে অ্যাট্রিবিউট লেখা হবে, সেই প্রত্যেকটা অ্যাট্রিবিউটের সাথে এইরকম একটা সমান চিহ্ন, ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মধ্যে একটা শব্দ থাকবে। আর এই যে ডাবল কোটেশন সহ যে শব্দটা, এই শব্দটাকে বলা হয় ভ্যালু। কার ভ্যালু? এই অ্যাট্রিবিউটটার ভ্যালু। এখন এই অ্যাট্রিবিউটটার ভ্যালু হচ্ছে কি ব্লু। এখন ব্লুর জায়গায় তুমি যদি গ্রিন লিখে দাও, GREEN, গ্রিন, সেভ দাও, সেভ দিয়ে এটা রিফ্রেশ করো, লেখাটার কালার দেখো গ্রিন হয়ে গেল। অর্থাৎ আমি কিন্তু শুধু কালারের ভ্যালুটা চেঞ্জ করছি, যে ব্লুর জায়গায় গ্রিন লিখছি, তাতেই আমার কি হলো, এই লেখাটার কালার গ্রিন হয়ে গেল। এখানে তুমি রেড লেখো, লেখাটা রেড হয়ে যাবে। ওকে, আবার এই যে সাইজ, এটাও আর একটা অ্যাট্রিবিউট, এবং এর ভ্যালু হচ্ছে 6 পিক্সেল। এখন তুমি দেখো এই এই আউটপুটটা একটু খেয়াল করো আবার, যে এখানে লেখার সাইজ দুইটার কিন্তু দুই রকম ছিল, এটা একটু ছোট, এটা একটু বড়। এখন এটা বড় হলো কেমন করে? এখন এখানে আমি যদি 6 পিক্সেলের জায়গায় আমি যদি তোমার এখানে ধরো 10 পিক্সেল দিয়ে দেই, 10 পিক্সেল যদি এখানে দেই, দিয়ে আমি এটাকে একটু রিফ্রেশ করি, দেখো লেখার সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। তার মানে এই যে লেখাগুলোর সাইজ কতটুক ছোট করব, কতটুক বড় করব, সেটা ডিপেন্ড করবে এই সাইজ নামের অ্যাট্রিবিউটের উপর। এর ভ্যালু তুমি যা দিবা সেই অনুসারে এখানে আউটপুটটা আসতে থাকবে। এটা তুমি আরো বাড়াও, এটার সাইজ আরো বড় হতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আবার এই ফেস অ্যাট্রিবিউট, এটার কাজটা কি? এর ফেস অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, তুমি এখানে যে যে চেহারার অক্ষর তোমার পছন্দ, তুমি সেই চেহারার নামটা শুধু এখানে বলে দাও, তাহলে সেই চেহারার অক্ষর তোমার এখানে শো করবে। এখন ধরো সাপোজ আমার এই চেহারার অক্ষরগুলো পছন্দ, হ্যাঁ, এটা আমার পছন্দ হচ্ছে না, এই চেহারার অক্ষরগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি এই চেহারার অক্ষর দরকার। তাহলে এই চেহারার অক্ষরেরও কিন্তু আরেকটা নাম আছে, সেই নামটা কি? টাইমস নিউ রোমান। এরকম বহু নাম আছে, এত মনে রাখা তোমাদের দরকার নেই, দুই চারটা নাম মনে রাখলেই হলো। টাইমস, বড় হাতের টি দিয়ে, টাইমস নিউ রোমান, এইটুকু, টাইমস নিউ রোমান। এটা দিয়ে আমি এটাকে সেভ দিয়ে রিফ্রেশ করি, দেখো এই যে অক্ষরগুলোর চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের চেহারা কিন্তু আর নাই। তাহলে আমি তোমাদের ফেসের দুইটা নাম দেখালাম, একটা হচ্ছে এরিয়াল আর একটা হচ্ছে টাইমস নিউ রোমান। এরকম আরো বহু নাম আছে, বাংলা অক্ষরের জন্য এরকম নাম আছে। এই নামগুলো নিয়ে আমি পরবর্তীতে আবার একটু আলোচনা করব, বা তোমরা দুই তিনটা নাম মনে রাখলেও হবে। এরিয়াল, টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, এরকম দুইটা নাম, বা এরিয়াল বোল্ড, এরকম দুই তিনটা নাম মনে রাখলেই এনাফ।
আমাদের এত নাম মনে রাখার দরকার নেই, কয়েক হাজার প্রকারের নাম আছে। ওকে, তাহলে আজকে আমরা কিন্তু দুইটা জিনিস এখানে বাড়তি দেখলাম। একটা হচ্ছে কি ট্যাগ, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই দুইটা জিনিস, অ্যাট্রিবিউট আর অ্যাট্রিবিউটের সাথে একটা ভ্যালু শিখলাম, যে অ্যাট্রিবিউটের একটা ভ্যালু থাকে। ঠিক আছে, তাহলে দেখো এই অ্যাট্রিবিউট আর ভ্যালুটা কোথায় লিখতে হয়। অ্যাট্রিবিউট আর ভ্যালু অলওয়েজ ওপেনিং ট্যাগের মধ্যে থাকবে। এখন দেখো এই যে লেখালেখির যে ডিজাইন গুলো, লেখালেখির যে কাজগুলো আমরা করলাম, এই কাজ, এই যে অক্ষরের যে চেহারার যে চেঞ্জ, অক্ষরের যে স্টাইল নিয়ে যে কাজগুলো করলাম, এই কাজগুলো করতে হলে তোমাকে অবশ্যই ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আগের যে ক্লাসটায় যেমন একটা লেখাকে বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম, ওটাতে কিন্তু শুধু বি ট্যাগ, ইউ ট্যাগ এগুলো ব্যবহার করেই কিন্তু হয়ে গেছে। কিন্তু যখন তুমি একটা লেখার কালার করতে যাবা, অক্ষরের চেহারাগুলো চেঞ্জ করতে যাবা, এর সাইজটা ইচ্ছা মতো ছোট বড় করতে চাচ্ছ, তখন তোমার ফন্ট ট্যাগের কোনো বিকল্প নাই, এই ট্যাগটা তোমার লাগবে, মাস্ট। ঠিক আছে, আর এই ট্যাগের সাথে তখন তোমার বাড়তি কি লাগবে, এই যে কালার নামে অ্যাট্রিবিউট লাগবে, সাইজ নামে অ্যাট্রিবিউট লাগবে, ফেস অ্যাট্রিবিউট লাগবে, আরো বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, এগুলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে শিখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ক্লাসটি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফেজ।